নমস্কার, সকলে কেমন আছেন? তো আজ আমি আপনাদের সামনে একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে আমার মেয়ে গাড়িতে উঠে পড়েছে, আর এই গাড়িতে উঠলে পাপাকে যদি কোনোভাবে হাতটা কোথায় ছাড়িয়ে যাবা? দিই, তাহলে এই টাটা দিয়ে দাও। ও এইভাবেই পাপাকে ধরে রাখে। তারপর আমরা চলে এসেছি এখান থেকে। আর কি আমার হাজব্যান্ড হোমিওপ্যাথিক ওষুধ নেয়। তো আজকে রবিবার ছিল, রবিবার দিন আমরা একটু বেরোই, প্রায় রবিবার দিনই বেরোনো হয়। ছুটির দিনটা একটুখানি নিজেদের মতন করে সেলিব্রেট করি। তারপরে আমার মেয়ে ঘুমিয়ে গেছে। তারপর যে রেস্টুরেন্টে আমরা বেশিরভাগ গেলে খাওয়া দাওয়া করি, তো ওখানে গিয়ে ও উঠে পড়েছে। সে বলছে দেখ তুমি এত পছন্দের রেস্টুরেন্টে চলে এসেছি, অমনি উঠে পড়েছে। এখানে বিরিয়ানিটা না খুব সুন্দর হয় খেতে, মানে ভীষণই ভালো। আর ভেতরটা অনেকটা জায়গা আছে, তো আমার মেয়েকে আমরা ছেড়ে দিই, তো ও ওর মতন খুব মজা করে খেলে এখানে। আর এখানে যারা স্টাফ আছে তারাও ভীষণ ওকেই ভালোবাসে, তো এখানে গেলে ভীষণ খুশি হয়। আমাদের অসুবিধা হয় না, ও দৌড়ে বেড়ায়, খেলে বেড়ায়। এখন তো আবার নিজে নিজে একটু খাওয়া শিখেছে, ওকেও দিতে হবে খেতে, সে খেতে পারুক আর না পারে। এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে, ভীষণ টেস্টি ছিল সেদিনের বিরিয়ানিটা। যে করে পাপাকে খাইয়ে দিচ্ছে, সে খেতে পারুক আর না পারুক, সে চেষ্টা ঠিকই করবে। আর ও যে ওর কাছে থাকুক না কেন তাকেই খাই দেবে। আর সে যদি না খায় ও ভীষণ রেগে দেয়, মানে ভীষণ পছন্দ করে কাউকে খাওয়াতে। এবার ও নিজে খাচ্ছে, সারাটা গা করছিস রে মুনিয়া, আমার দেখছে জানা। তারপর আমরা পাউলিয়া চলে এসেছিলাম। এবার আমাদের বাড়ির সামনেই পড়ে এটা, তো এখান থেকে আবার আইসক্রিম নেওয়া হয়। এখানে একটা দোকান আছে, এখান থেকে আমরা আমুলের আইসক্রিম নিই। তো ওইখানে বসে আইসক্রিম খাচ্ছে, মেয়েও খাচ্ছে। ও আবার কাউকে দেবে না, আইসক্রিমের ভাগ কাউকে দেবে না। তো আমরা বাড়ি চলে এসেছিলাম, তো ওকে মশায় কামড়েছে, সেটা তো বলতে পারছে না। কিন্তু ওর পাপা বলছে কি তোমাকে মশায় কামড়েছে, তোমার চুল কাটছে মশায়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।